সুপ্রভাত বন্ধুরা, শ্যামলিজ লাইফস্টাইলে আবারও একটা নতুন ব্লগে আপনাদের সকলকে সুস্বাগতম। সকল ইউটিউব বন্ধুদের মহালয়ার প্রীতি ও শুভেচ্ছা রইল। আর এই যে সকাল সকাল আমাদের পুজো হয়ে যাচ্ছে। এদিকে সকাল সকাল করে নিচ্ছি চা। আদা দিয়ে চা বানাচ্ছি। জল তৈরি করো। এদিকে আজকে আমাদের হবে কাবলি ছোলা, ভাত হবে না, ভিজিয়ে রেখেছিলাম, আর এটাই বসিয়ে দেব। দিয়ে দিলাম লবণ, হলুদ। এই যে অ্যাকোরিয়াম ভেঙে গেছে তো দেখালাম। তো এই যে আবার এনেছে অ্যাকোরিয়ামের মাছ, আরও কিছু কিনে নিয়ে এসছে, আর অ্যাকোরিয়ামটা অর্ডার দিয়ে আসে, আসলে দেখাবো। হ্যাঁ, এই মাছগুলো কিনে নিয়ে এলো আবার। এখন এরকম রাখবো, আর 5-10 মিনিট পরে যখন মানে মাছের জলটা এর একই ইয়েতে এসে যাবে টেম্পারেচারে, তখন এই মাছগুলো এর মধ্যে ছেড়ে দেবো। এই দানাগুলো অবশ্যই আমি ফেলে দিই, একদমই করি না, জানেন। কারণ বাড়িতে বয়স্ক শাশুড়ি মা আছে, তারপর আমাদেরও
আস্তে আস্তে তো সবারই বয়স বাড়ছে বলুন, সবার কথা চিন্তা করেই আমি কিন্তু আর টমেটোর দানা সহ টমেটো রান্নাই করি না। আমাদের বাড়ির বউয়েদের কত দায়িত্ব বলুন তো। বাড়িতে শুধু তো আর তার হাজবেন্ড আর বাচ্চা কাচ্চা না, আরও থাকে মা বাবা, মানে শাশুড়ি মা শ্বশুর, এরা থাকে, সবার কথাই কিন্তু চিন্তা করতে হয় আমাদের। শুধু আমার বাচ্চা কাচ্চা আমার স্বামী করলে হবে না, পরিবারে তো আরও লোকজন আছে, সবার কথাই ভাবতে হবে। সেই কারণেই আমাদের ছোট্ট ছোট্ট করে নিয়মগুলো যদি চালু করি, যে এই দানাটা আমি রান্না করব না, কষ্ট করে টমেটোর দানাটা ফেলে দেব, এরকম ছোট্ট ছোট্ট করে যদি আমরা শুরু করে দিই না, তখন দেখবেন করতে করতে এমনই একটা অভ্যেস হয়ে যাবে, তখন এই কাজটা অনেক তাড়াতাড়ি হয়ে যাবে, যে দানাটা ফেলে দিয়েই রান্না করব, যতই কাজ থাক। এটা আমাদের নিয়মেই দাঁড়িয়ে যাবে যে দানাটা খাওয়া যাবে না। আস্তে আস্তে মন থেকেই মেনে নেব আমরা, যদি এটা করতে থাকি। এদিকে এই যে কাবলি ছোলাটা বসিয়ে দিচ্ছি, দিয়েছি শুকনো লঙ্কা, তেজপাতা, গোটা কি বলে গরম মশলা। এদিকে কাবলি ছোলা বসাচ্ছি, তো গরম মশলা, তেজপাতা, শুকনো লঙ্কা আর এই যে গোটা জিরা দিয়ে দিলাম, দিয়ে দেবো আলু টমেটো ভাজা হয়ে গেছে, দিয়ে দিলাম আদা কুড়িয়ে, আদাটা ভালো করে ভাজা ভাজা হয়ে গেছে। এবার দিয়ে দেবো হলুদ, জিরা, লঙ্কা গুঁড়ো, ভালো করে হাতে কষতে থাকবে। এবার এই কড়াইটাকে ভালো করে এই যে চেপে চেপে ভেঙে ভেঙে দেবো, কিছুটা কড়াই আর কি ভেঙে দেবো, সিদ্ধ হয়েছে এরকম। দিয়ে দেবো কসুরি মেথি, এদিকে চানা মশলাটা আমার হয়ে গেছে, একটু মাখা মাখাই রেখেছি, একদম শুকনো করিনি, কারণ আমরা শুকনো খাই না, একটু ঝোল ঝোল থাকে খাই। আর শুভ ময়লা খাচ্ছি চানা মশলা আর হয়েছে রুটি, এটা দিয়েই আজকে আমাদের লাঞ্চটা সারবো। এই আমাদের আর একটা নতুন অ্যাকোরিয়াম নিয়ে এসেছে, এটাকে ডেকোরেশন করা হবে। এই যে মাছের অ্যাকোরিয়ামটা রেডি হচ্ছে, কোরাল লাগানো হয়েছে, গাছ লাগানো হয়েছে কিছু অরিজিনাল, আর জল ঢালা হয়নি, এবার জল ঢালা হবে। এই যে আমার অ্যাকোরিয়াম ফুললি রেডি। আর এটা কোরাল না গো, এটা পাথর, আমি তো জানতাম না, কোরাল বলেছিলাম। তো যাই হোক, যে অ্যাকোরিয়ামটা সেট করে দিল, ও বললো না অ্যাকোরিয়ামটা এটা কোরাল নয়, এটা হচ্ছে পাথর। যাই হোক, মিলেমিশে খুব সুন্দরই লাগছে। মহালয়ার একটা খুব ভালো গিফট আমার হাজব্যান্ড আমাদের করলো, আমরা এতে সবাই খুশি।
বড় ছেলের পছন্দে এই অ্যাকোরিয়ামটা আনা হয়েছে, তো বলবেন কেমন হয়েছে আমার মাছের অ্যাকোরিয়ামটা। চলুন এখানে আমি আমার ব্লগটা শেষ করছি। তো টাটা, বাই বাই, সি ইউ এগেন। আবার দেখা হবে নেক্সট ব্লগে। টাটা।